রেসপেক্টেড গার্ডিয়ানস অ্যান্ড স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আবারও তোমাদের সামনে ফিরে আসলাম। ওয়েলকাম টু মাই চ্যানেল টিচিং মেথড উইথ সাথী মিস। লেটস গো স্টার্ট টুডেস ক্লাস। টুডে উই উইল লার্ন, আজকে 2 জুলাই। সো আজকের ক্যাডেট প্রিপারেশনের জন্য আমরা ম্যাথ টপিক থেকে কিছু গাণিতিক কোণের মান নির্ণয়, দ্যাটস মিন ফাইন্ডিং আননোন অ্যাঙ্গেল চ্যাপ্টার থেকে কিছু ম্যাথ করব। সো লেটস গো স্টার্ট টুডেস ক্লাস। তোমরা দেখতেই পাচ্ছ বোর্ডে। সো এক্সাম্পল 1, সো দ্যাটস মিন উদাহরণ নম্বর 1-এ এ স্ট্রেট লাইন হ্যাজ 2 অ্যাঙ্গেল। দ্যাটস মিন এখানে বলা হয়েছে একটা স্ট্রেট লাইনে দুটো অ্যাঙ্গেল দেওয়া আছে, একটা হচ্ছে 70 ডিগ্রি, 1 is 70 অ্যান্ড অ্যানাদারটা আমাদেরকে ফাইন্ড আউট করতে বসছে। সো স্ট্রেট অ্যাঙ্গেলে একটা হচ্ছে 70, সো আরেকটা ফাইন্ড আউট করতে বসছে। ওকে ফাইন। সো আমরা কি জানি, দিস ওয়ান কি স্ট্রেট অ্যাঙ্গেল। সো স্ট্রেট অ্যাঙ্গেল আমরা জানি এক্স প্লাস 70 ইজ ইকুয়ালস টু কি 180। এটা আমাকে কি শো করতেছে? এটা আমার সরল কোণ শো করতেছে, তাই না? তো আমি ইংলিশ ভার্সন এবং বাংলা মিডিয়াম দুজনের জন্যই ডিসক্রাইব করতেছি। সো এটা সরল কোণ যেহেতু শো করতেছে, স্ট্রেট লাইন অ্যাঙ্গেলের ফর্মুলাটা কি? সো এটা ইকুয়াল টু কি 180। তো আমরা ইজিলি এই ইকুয়েশনটা ক্রিয়েট করে লিখতে পারি এক্স প্লাস 70 ইজ ইকুয়ালস টু 180। তাহলে এখান থেকে এক্সের ভ্যালুটা কি হবে? 180 মাইনাস 70। সো দ্যাটস মিন এক্স ইজ ইকুয়ালস টু 110। এই যে দ্যাটস ইট। এখানে আমি সলিউশনটা পাওয়ার পয়েন্টে ক্রিয়েট করে লিখে ফেলেছি। সো 110। ওকে, নেক্সট এক্সাম্পল, কমপ্লিমেন্ট অফ 65 ডিগ্রি। দ্যাটস মিন কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল মিন আমরা জানি 90 ডিগ্রি। হ্যাঁ, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল মিন 65 ডিগ্রি। সো কমপ্লিমেন্টের বাংলা হচ্ছে সমকোণ। দ্যাটস মিন এরকম সমকোণ। তো একটা যদি 65 হয় তাহলে আরেকটা কত হবে? তো সেম আমরা জানি এক্স প্লাস 65 ইজ ইকুয়ালস টু কি 90 ডিগ্রি। তো এক্স প্লাস 65 ইজ ইকুয়ালস টু যদি 90 হয় তাহলে এক্স ইজ ইকুয়ালস টু কী হবে? 90 মাইনাস 65। সো দ্যাটস মিন 25 ডিগ্রি। দ্যাটস ইট। সো পরের এক্সাম্পলে চলে যাই। সাপ্লিমেন্টারি অফ 120। তো সাপ্লিমেন্ট মানে হচ্ছে আমার সরল কোণ। তো আমি একটু আগে বলেছি সাপ্লিমেন্ট মানে হচ্ছে দ্যাটস মিন এরকম শো করতেছে, একটা হচ্ছে 120, তাহলে আরেকটা অ্যাঙ্গেল কত? তাহলে সাপ্লিমেন্টারি বা সরলকোণ মানেই আমরা জানি এক্স প্লাস 120 ইজ ইকুয়ালস টু কি 180। তাহলে আমার কি হবে? এক্স ইজ ইকুয়ালস টু 180 মাইনাস 120। সো দ্যাটস মিন আমার এটা হবে 180 থেকে 120 মাইনাস করলে এই যে এখানে 60 ডিগ্রি। দ্যাটস ইট। সো সরল কোণ মানে 180, সাপ্লিমেন্টারি আর কমপ্লিমেন্ট মানে হচ্ছে সমকোণ। সো বাংলা মিডিয়ামের জন্য হচ্ছে সমকোণ অফ, যদি একটা 65 হয় তাহলে অন্য অ্যাঙ্গেলটি কী হবে বা অপর কোণটি কী হবে, আর ইংলিশ ভার্সনের জন্য হচ্ছে এইভাবে। তো সবাই বুঝতেই পারছো নিশ্চয়ই। এখন আমি চলে যাব ইংলিশ ল্যাঙ্গুয়েজ ভয়েসে আমরা আজকে অপটেটিভ সেন্টেন্স শিখব। অপটেটিভ সেন্টেন্স কি? অপটেটিভ সেন্টেন্স এক্সপ্রেস উইশেস, প্রেয়ার্স, ব্লেসিং অর কি কার্স। দ্যাটস মিন ইচ্ছা, হ্যাঁ, প্রার্থনা, ইচ্ছা, প্রার্থনা, আশীর্বাদ, হ্যাঁ, আর কি অভিশাপ, এসব কিছু বুঝালে সেটাই আমরা বুঝবো অপটেটিভ সেন্টেন্স। তো অপটেটিভ সেন্টেন্স অ্যাক্টিভ টু প্যাসিভ করার রুলস কি? দেখো, এটা হচ্ছে একটা এক্সাম্পল, মে গড ব্লেস ইউ। তাহলে আমি কি করব? অবজেক্টটা হয়ে যাবে কি সাবজেক্ট, অ্যান্ড মে থাকলে হয়ে যাবে মেবি। আর আমরা জানি ভয়েসের ভার্বটার কি হয়? পাস্ট পার্টিসিপেল। তো ব্লেস হয়ে যাবে ব্লেসড। তারপর তো রুলস আমরা জানি বাই, আবার এই সাবজেক্টটা হয়ে যাবে অবজেক্ট গড। ওকে ফাইন। নেক্সট, মে হি সাকসিড ইন লাইফ। তাহলে কি হবে? এখানে আমার সাবজেক্টটা কি? হি, আর মে থাকলে অপারেটিভ সেন্টেন্সে হয়ে যাবে মেবি। হি মে বি সাকসিডের পাস্ট পার্টিসিপেল হচ্ছে সাকসিডেড ইন লাইফ। দ্যাটস ইট। আমরা ইংলিশ আজকে এতটুকুই শিখলাম। আমার ডেলি কিন্তু ফেসবুক পেজে টিচিং মেথড উইথ সাথী মিসে ভয়েসটা ডেলি তোমাদেরকে প্রেজেন্ট টেন্স থেকে শুরু করে টেন্সের অল স্ট্রাকচার এবং ওয়ান এক্সাম্পল দিয়ে বুঝিয়েছি, আর সেন্টেন্সও অ্যাসার্টিভ শিখিয়েছি, ইন্ট্রোগেটিভ শিখিয়েছি। আজকে হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। ওকে ফাইন। এখন আমরা চলে যাব সায়েন্সের ডাইজেস্টিভ সিস্টেমে।
ডাইজেস্টিভ সিস্টেমটা কি? ডাইজেস্টিভ সিস্টেমটা হেল্পস আওয়ার বডি টু ব্রেক ডাউন ফুড অ্যান্ড অ্যাবজর্ব নিউট্রিয়েন্টস। ডাইজেস্টিভ সিস্টেমস কী করে? আমাদের বডিকে সাহায্য করে খাবারগুলো কি ভেঙে খেতে এবং কি খাবারগুলো হজম করতে। সো মেইন পার্ট কী কী আমরা জানি? মাউথ, স্টোমাক, স্মল ইন্টেস্টাইন অ্যান্ড লার্জ intestine. Okay, so digestion starts in the mouth and ends in the intestine. Okay, fine. সায়েন্সেও আমরা কিছু পড়ে ফেললাম। আমার ডেলি ক্যাডেট প্রিপারেশনে আমি কিন্তু মানে প্রতিটা টপিক থেকেই বাংলা বাদে প্রতিটা টপিক থেকে কিছু কিছু আলোচনা করি। সো প্রতিদিন যদি তোমরা এভাবে ডেলি ক্যাডেটের প্রিপারেশন নাও, আই থিঙ্ক আমি মনে করি এটা ক্যাডেটের কিন্তু ভালো প্রিপারেশন হয়ে যায়। সো এই জন্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবে এবং বেশি বেশি শেয়ার করবে, লাইক করবে, তোমাদের বন্ধুদেরকেও শেয়ার করবে, তারাও যারা ক্যাডেটের প্রিপারেশন নিচ্ছে তারাও উপকৃত হবে। চ্যানেলটির আমার সাবজেক্ট ওয়াইজ পড়াগুলো অনলাইনেই তোমরা পেয়ে যাচ্ছ। তো জেনারেল নলেজ থেকে আজকে আমরা শিখবো, দিস ইজ সো ইজি। বাংলাদেশের জাতীয় ফল কি? কাঁঠাল। হোয়াট ইজ দ্য ন্যাশনাল ফ্রুট অফ বাংলাদেশ? জ্যাকফ্রুট। স্পেলিংটা খুব ভালো করে দেখে নাও, স্পেলিং মিস্টেক হলে কিন্তু সব ভুল হয়ে যায়, 1 মার্ক কাটা যাবে। ফ্রুট স্পেলিং FRUIT। ওকে, অনেকেই ফ্রুট স্পেলিং মিস্টেক করে। দ্য ক্যাপিটাল অফ জাপান? টোকিও। দ্য ক্যাপিটাল অফ জাপান টোকিও। জাপানের রাজধানীর নাম কি? টোকিও। তো এটা হচ্ছে ন্যাচারালি সবাই জানে, তারপর আমি একটু রিপিট করলাম। ওকে ফাইন, দুটো আমরা জেনারেল নলেজ থেকে দুটো শিখে ফেললাম। এখন আমি চলে যাব মেন্টাল অ্যাবিলিটি থেকে। মেন্টাল অ্যাবিলিটি দ্যাটস মিন মানসিক দক্ষতায় কোশ্চেন নম্বর কি আছে? 3, 6, 12, 24। সো আমাকে প্যাটার্নটা বুঝতে হবে এখানে কি বলছে। সো 3 পর 6, 6-এর পর 12। সো দ্যাটস মিন এখানে দেখা যাচ্ছে 2 2 করে মাল্টিপ্লাই করছে, 2 করে কি করছে? গুণ করছে। 3 2 6, 6 2 12। তাহলে পরের টার্মটা কি হবে? 24 2 48। দ্যাটস মিন 24 2 48। দ্যাটস ইট, দিস ইজ দ্য অ্যান্সার। নাম্বার কোশ্চেন 2, হোয়াট কামস নেক্সট? 2, 5, 10, 7। তো গ্যাপটা দেখো, 2 এর পর 5, 5 এর পর 10। সো আমরা 5 থেকে 2 গ্যাপ করি, তাহলে কি আসে? 3। সবসময় এটা সিকোয়েন্সে দেখতে হয় গ্যাপ কি বা কি বুঝাইতে যাচ্ছে। কখনো মাল্টিপ্লাই হয়, কখনো ডিভিশন হয়, কখনো এরকম ডিফারেন্সও হয়। আবার 10 থেকে 5 গ্যাপ করলে কত হবে? 5। সো গ্যাপটা চলে গেছে 3, 5, 7। তাহলে পরেরটা কি হবে? দেখো 3, 4, 5, 6, 7, 2 2 করে। তাহলে 17, 2, 5, 10, 10-এর পর 17। তাহলে এখানে ছিল 7 গ্যাপ। তাহলে পরেরটা কি হবে? 26। ওকে, তো গ্যাপটা হচ্ছে 3, 5, 7। 3 উপর 4, 5, 6, 7। তারপরটা আমরা কি করতে পারি? তাহলে অ্যান্সার হচ্ছে আমার 26। তারপর বলছে যদি A1 B2 তাহলে ডক্স ইজ ইকুয়ালস টু কত? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, খুবই সহজ। তো DOG যদি A1 B2 তাহলে C কি? 3। তাহলে D কি হবে? 4। এভাবে কাউন্ট করে করে D4 ও কত হবে? ভ্যালু 15, G হবে 7। তাহলে টোটাল আমি কাউন্ট করব, D এর ভ্যালু 4 পুট ডাউন করব, তারপর কি 4 + 15 + 7। তো সব কাউন্ট করে আমার টোটাল কত আসবে? 26। এই তো, দ্যাটস ইট। ঠিক আছে, সো মেন্টাল অ্যাবিলিটিও আমি করে ফেললাম। আচ্ছা, আই থিঙ্ক এখানে বুঝি তোমাদের এটা আরেকটু ক্লিয়ার করে দিই। 5 থেকে 2 গ্যাপ করলে হচ্ছে 3, 10 থেকে 5 গ্যাপ করলে 5, তারপরেরটা হচ্ছে 7। তাহলে আমার পরেরটা কি হবে সেটাই আমাকে এখানে টোটাল করে নিতে হবে। 3 + 5, 6, 7। তাহলে এখানে হবে 3, 5, 7, তারপরেরটা আসবে কি? 9। তাহলে আমি যদি এটা কত হচ্ছে? 17 + 9। তাহলে 9 আর 7, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 16 is 6, 1 carrying 26। সো এই জন্যই এটার ভ্যালু কিন্তু 26 আসলো। তো 17-এর সঙ্গে যদি আমি 9 প্লাস করি, তাহলে 9 আর 7, 16 is 6, 1 carrying 26। তো তোমাদেরকে এটা বুঝে আর কি করতে হবে যে পরেরটা হচ্ছে 9, তাহলে 17-এর সঙ্গে 9 প্লাস করলে আমার এটা কত হবে? পরেরটা 26। দিস ইজ দ্য অ্যান্সার। তো আজকের ক্লাসটি এখানে শেষ করছি, আবারও দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে আবারও কিছু টপিক নিয়ে। সো আমার ক্লাসটি দেখে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে ক্যাডেটের ফুল প্রিপারেশনে যদি একটা প্রস্তুতি নিতে চাও, তাহলে ভিডিওগুলি ক্লাসগুলি দেখে বাসায় এইভাবে প্র্যাকটিস করে প্রস্তুতি নিতে পারো। আশা করছি ইনশাল্লাহ তোমাদের ক্যাডেটের চান্স হবে।
আর তোমাদের প্রবলেমগুলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবে।